কুম্ভ রাশির জীবনে এমন কিছু নিয়ে আসছে যা গত ১২ বছরে কখনো ঘটেনি। দেবগুরু বৃহস্পতি পুরো ১২ বছর পর নিজের সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছাতে চলেছেন, অর্থাৎ তুরঙ্গ অবস্থায়। আর এখানেই আছে আসল চমক। এই শক্তিশালী পরিবর্তন সরাসরি সক্রিয় করতে চলেছেন আপনার চতুর্থ ভাব, যাকে বলা হয় আপনার ভাগ্য, ঘর, পরিবার, সম্পত্তি ও ক্যারিয়ারের ঘর। এতদিন হয়তো আপনি অনুভব করেছেন অনেক পরিশ্রম করেও ঠিকমতো ফল পাচ্ছেন না, ভাগ্য যেন পুরোপুরি সাপোর্ট করছে না। কিন্তু এখন সেই সময় বদলাতে চলেছে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদের এমনভাবে সব কিছুই বুঝিয়ে দেব যাতে আপনি আগে থেকেই বুঝে নিতে পারেন এই পরিবর্তন আপনার জীবনের ঠিক কোথায় কিভাবে প্রভাব ফেলতে চলেছে। আর ভিডিওটির শেষে আমরা এমন কিছু শক্তিশালী প্রতিকারের কথা বলবো যা এই শুভ সময়কে আরও দ্রুত এবং কার্যকারী করতে পারে। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর কমেন্টে ভক্তি ভরে হর হর মহাদেব লিখবেন। চলুন প্রথমেই বোঝে নেওয়া যাক এই পরিবর্তনের আসল প্রভাব ঠিক কোথায় পড়তে চলেছে। বন্ধুরা, এখানে একটা জিনিস আপনাদের খুব ভালোভাবে বুঝতে হবে। এই চতুর্থ ভাব মানে শুধু আরামায়াস নয়, এটা আপনার জীবনের ভিত বা ফাউন্ডেশনের ঘর। আর এবার এই ঘরেই প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি, তাও তুরঙ্গ অবস্থায়। এর মানে এতদিন যেখানে প্রপার্টি, গাড়ি বা পারিবারিক শান্তি নিয়ে সমস্যায় আটকে ছিল, সেখানে হঠাৎ করেই জিনিসগুলো আপনার পক্ষে কাজ করতে শুরু করবে। একটু নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। আপনার কি কখনো মনে হয়েছে ঘর, বাড়ি বা সম্পত্তি নিয়ে অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ মুহূর্তে কাজটা ভেস্তে যাচ্ছে? বন্ধুরা, 15ই জুনের পর এই আফসোসটা বদলে যেতে শুরু করবে। কারণ চতুর্থ ভাব হলো মাটি, ভূমি, বাহন এবং মনের গভীর তৃপ্তির ঘর। আর যখন এই ঘরে বৃহস্পতি তুরঙ্গ অবস্থায় হন, তখন শুধুই আসে না, সে অর্থ দিয়ে আপনি নিজের স্বপ্ন পূরণ করতে পারেন। হয়তো অনেক দিন ধরে ভাবছিলেন একটা নতুন গাড়ি কিনবেন বা নিজের একটা বাড়ি করবেন। এই সময়টা সেই স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনবে। এমনকি মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও বড় স্বস্তি দেখতে পাবেন। আর এখান থেকেই শুরু হবে আপনার জীবনের আসল পরিবর্তনের অধ্যায়। বন্ধুরা, এখান থেকেই শুরু হচ্ছে আসল খেলা। কারণ বৃহস্পতি শুধু আপনার চতুর্থ ভাবে বসে নেই, তিনি তার বিশেষ অমৃত দৃষ্টির মাধ্যমে আপনার জীবনে আরও 3টি গুরুত্বপূর্ণ জায়গাকে প্রভাবিত করছেন। আর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনার অষ্টম ভাবে, সপ্তম দৃষ্টি পড়ছে দশম ভাবে, আর নবম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশ ভাবে। চলুন খুব সহজভাবে বুঝে নিই এই 3 দৃষ্টির ফল আপনার জন্য কি ম্যাজিক দেখাতে পারে। প্রথমেই আসি দশম ভাবের দৃষ্টির ফলে কি হতে পারে। বন্ধুরা, কুম্ভ রাশির যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত ছিলেন, তাদের জন্য এটা সবচেয়ে বড় সুসংবাদ। এবার আপনার ভাগ্যের কানেকশন সরাসরি কর্মের সাথে তৈরি হচ্ছে। এর মানে হলো আপনার ম্যানেজমেন্ট ক্ষমতা বাড়বে, অফিসে আপনার কথার গুরুত্ব বাড়বে। কিন্তু আসল চমকটা এখনও বাকি, সেটা হলো দ্বাদশ ভাবের ওপর দৃষ্টি। যারা অনেক দিন ধরে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য এবার দরজা খুলে যাচ্ছে। বৃহস্পতি আপনার দ্বাদশ ভাবকে দেখাচ্ছেন, মানেই ফরেন ইনকাম বা দূরে ভ্রমণের প্রবল যোগ তৈরি হচ্ছে। তীর্থযাত্রা বা কোনো আধ্যাত্মিক কাজেও আপনার আগ্রহ বাড়বে। ক্যারিয়ার আর বিদেশ তো হলো, কিন্তু এবার এমন এক দিকের কথা বলবো যা আপনার লুকোনো সম্পদকে নিয়ন্ত্রণ করবে। সেটা হলো অষ্টম ভাবের উপর দৃষ্টি, যা গোপন বিদ্যা, রিসার্চ বা সায়েন্সের ঘর। আপনি যদি জ্যোতিষ শিখতে চান বা আধ্যাত্মিক কোনো রহস্য জানতে চান, তবে এই সময়টি আপনার অসামান্য জ্ঞান দান করবে। তবে যারা জ্যোতিষ চর্চা করেন না, তাদের জন্য এখানে বড় প্রাপ্তি আছে। অষ্টম ভাব মানেই হলো হঠাৎ প্রাপ্তি। যারা অনেক দিন ধরে আটকে থাকা বীমার টাকা বা পৈতৃক সম্পত্তি পাওয়ার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এই সময়টি চমৎকার ঘটতে পারে। বৃহস্পতির প্রভাবে আপনার পাওয়ার অনেক বাড়বে, ফলে আপনি আগাম পরিস্থিতি খুব সহজেই আঁচ করতে পারবেন। তবে বন্ধুরা, এই সময়টা শুধু সাফল্যের নয়, এটা আপনার ভেতরের আধ্যাত্মিক জাগিয়ে তোলার সময়। কুম্ভ রাশির একটা জেদ, আপনারা একবার লক্ষ্য স্থির করলে সেটা করেই ছাড়েন। আর এটা দেবগুরু বৃহস্পতি আপনার সেই জেদকে সঠিক দিশা দেখাবেন। এতদিন আপনার ক্যারিয়ারে কি অস্থিরতা ছিল? তাহলে তৈরি থাকুন। 15ই জুনের পর নতুন চাকরির অফার বা প্রমোশনের যোগ খুব স্পষ্ট।
সহজ ভাষায় বললে, যেখানে আগে ধোঁয়াশা ছিল সেখানে আসবে স্পষ্টতা, যেখানে ছিল বাধা সেখানে আসবে গতি। কিন্তু বন্ধুরা, উন্নতির এই জোয়ারে কিছু বিষয় আছে যা অনেকেই এড়িয়ে যান। তাই চলুন এবার জেনে নিই আপনার স্বাস্থ্য ও এনার্জি নিয়ে বৃহস্পতি কী বলছেন। দেখুন, বৃহস্পতির দৃষ্টি পড়েছে আপনার অষ্টমভাবে। এই ঘরটা হঠাৎ সমস্যা বা শরীরের ভেতরের পরিবর্তনের ঘর। তাই এখানে একটা ছোট্ট সতর্কতা আছে। বিশেষ করে লিভার, হজম বা পেট সংক্রান্ত সমস্যাগুলো একটু খেয়াল রাখবেন। বেশি তেলযুক্ত খাবার এই সময় একদম এড়িয়ে চলা উচিত, কারণ ছোট্ট অবহেলা পরে বড় সমস্যায় পরিণত হবে। তবে এর পাশাপাশি একটা খুব বড় স্বস্তির খবর আছে। আপনারা যদি আগে থেকে কোনো ব্যাক পেন বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তবে তা সময় সেরে যাবে, কারণ বৃহস্পতি অমৃত দৃষ্টি আপনার স্বাস্থ্যের উপর খুব ভালো পড়েছে, যা আপনাকে দীর্ঘদিনের শারীরিক কষ্ট থেকে মুক্তি দিতে পারে। আর শরীর যখন সুস্থ হতে শুরু করবে, তখন দেখবেন আপনার মানসিকতায় এক অদ্ভুত প্রশস্তি এসেছে। আপনার মন অনেক দয়ালু হবে, আগের তুলনায় মন শান্ত হবে, অন্যদের সাহায্য করার ইচ্ছা বাড়বে। তীর্থযাত্রা, দান বা ধর্মীয় কাজের দিক থেকে আপনার মন নিজে থেকেই যাবে। সহজ ভাষায় বললে, এই সময় আপনি শুধু বাইরের উন্নতি নয়, ভেতরের থেকেও গ্রো করতে শুরু করবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হওয়ার কারণে কিছু খরচ বাড়তে পারে, কিন্তু চিন্তার কিছু নেই। এই খরচ বেশিরভাগই হবে কোনো শুভ কাজে বা পারিবারিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য। তাই বন্ধুরা, নিজের খরচ আর এনার্জি একটু ব্যালেন্স করে চলবেন। তাহলে বন্ধুরা, ভাগ্য তো সহায় হচ্ছেই, কিন্তু এই শুভ শক্তিকে আরও শক্তিশালী করার সেই বিশেষ উপায়গুলো কি? মনে রাখবেন, সুজয় দরজায় করা নাড়লে দরজা আপনাকেই খুলতে হবে। মেষের অধিপতি মঙ্গলের সাথে বৃহস্পতির যে মৈত্রবন্ধন তৈরি হচ্ছে, তাকে আরও সক্রিয় করতে এই বিশেষ প্রতিকারগুলি মেনে চলা জরুরি। প্রথম প্রতিকার, প্রতিদিন অন্তত একবার হনুমান চল্লিশা পাঠ করুন। বজরংবলী আপনার সমস্ত বাধা ও ভয় দূর করবেন। দ্বিতীয় প্রতিকার, চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন প্রতিদিন 108 বার। তৃতীয় প্রতিকার, প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন। এটি আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে। চতুর্থ প্রতিকার, সম্ভব হলে বৃহস্পতিবার কোনো হলুদ ফল বা মিষ্টি দান করুন। এটি বৃহস্পতির কৃপা বজায় রাখতে সাহায্য করবে। বন্ধুরা, এই সময়টা শুধু দিন বোনার নয়, এটা আপনার জীবনে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময়। দেবগুরু বৃহস্পতির কৃপা আপনার জীবনে সুখ, সম্পদ এবং সঠিক পথে নিয়ে আসুক, এই কামনাই করি। আর যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব। ভিডিওটি যদি আপনার মনে আশার আলো জাগায়, তবে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করুন। আর এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।